আজকের আলোচনায় আমরা সূরা আল মুজাম্মিল নিয়ে কথা বলবো। কোরআনের এই অধ্যায়টি কিন্তু অসাধারণ, কারণ এটি আমাদের এক গভীর যাত্রার পথে নিয়ে যায়। মানে ব্যক্তিগত শৃঙ্খলা থেকে শুরু করে একেবারে ঐশ্বরিক করুণা পর্যন্ত এর বিস্তার। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা। আমরা ঠিক এই অধ্যায়ের কাঠামোটাকেই অনুসরণ করব। দেখব কিভাবে একটা ব্যক্তিগত নির্দেশ দিয়ে এর শুরু, তারপর বিষয়টা মহাজাগতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে এবং সবশেষে আবার বাস্তব আর সহানুভূতিশীল কিছু নির্দেশনার দিকে ফিরে আসে। তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো সার্বজনীন ঘোষণা দিয়ে হচ্ছে না, বরং এর শুরুটা হচ্ছে একদম ব্যক্তিগত আন্তরিক একটা সম্বোধন দিয়ে, যা পুরো বিষয়টাকে একেবারে অন্য মাত্রা দিয়েছে। খেয়াল করুন, এই প্রথম লাইনটাই একটা গভীর ব্যক্তিগত সুর তৈরি করে দিচ্ছে। এখানে চাদরে আবৃত একজন ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে, যেন তাকে খুব বড় একটা কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। একদম শুরুতে যে নির্দেশটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই নির্দিষ্ট। রাতের প্রার্থনা আর কুরআন তেলাওয়াতকে কেন্দ্র করে এক গভীর আধ্যাত্মিক অনুশীলনের একটা পরিষ্কার রূপরেখা এখানে দেওয়া হয়েছে। তো প্রশ্ন আসতেই পারে, রাতের এই কঠোর অনুশাসনের কারণটা কি? কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আচ্ছা, টেক্সট নিজেই কিন্তু সাথে সাথে এই নির্দেশের পেছনের গভীর কারণটা বলে দিচ্ছে। রাতের এই প্রার্থনাকে আসলে এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণ হিসাবে দেখানো হয়েছে। এর উদ্দেশ্য হল আত্মাকে শক্তিশালী করে তোলা, যেন সেই গুরুত্বপূর্ণ বাণীটা গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়া যায়, যা সামনে আসতে চলেছে। আর এখানেই দিন আর রাতের মধ্যেকার পার্থক্যটা দারুণভাবে তুলে ধরা হয়েছে। দিন হচ্ছে আমাদের জাগতিক ব্যস্ততার জন্য, আর রাতের শান্ত নীরব পরিবেশটা হল আধ্যাত্মিক সংযোগ আর স্বচ্ছতার জন্য। রাতের প্রার্থনার পাশাপাশি মনোযোগ ধরে রাখা এবং যে কোনো পরিস্থিতিতে স্থির থাকার জন্য আরও কিছু মূলনীতি এখানে বলে দেওয়া হয়েছে। এবার দেখুন, আলোচনার মোড়টা নাটকীয়ভাবে ঘুরে যাচ্ছে। ব্যক্তিগত নির্দেশনা থেকে সরে গিয়ে এখন ফোকাস করা হচ্ছে তাদের ওপর, যারা এই বার্তাটা প্রত্যাখ্যান করছে। তাদের জন্য আসছে এক কঠোর সতর্কবার্তা। এটা কিন্তু ঐশ্বরিক কর্তৃত্বের এক অত্যন্ত শক্তিশালী আর গম্ভীর ঘোষণা। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে সত্যকে অস্বীকার করার পরিণতি মোটেও হালকা কোনো বিষয় নয়। এখানে একদম রাগঢাক না করে বলে দেওয়া হয়েছে, যারা বিলাসবহুল জীবনে ডুবে থেকে সত্যকে অস্বীকার করে তাদের জন্য অপেক্ষা করছে নির্দিষ্ট এবং ভয়ঙ্কর শাস্তি। এই সতর্কবার্তাকে আরও বাস্তবসম্মত করতে ইতিহাসে ঘটে যাওয়া একটা সংক্ষিপ্ত কিন্তু খুব শক্তিশালী উদাহরণ তুলে আনা হয়েছে। এই ছোট ঘটনাটা একটা পরিষ্কার ঐতিহাসিক কেস স্টাডি হিসেবে কাজ করছে। এখানে দেখানো হয়েছে ঐশ্বরিক দূতকে প্রত্যাখ্যান করলে তার পরিণতি কি হতে পারে। আলোচনার পরিধিটা এখন সবচেয়ে বিস্তৃত পর্যায়ে চলে যাচ্ছে। ঐতিহাসিক সতর্কবার্তা থেকে সরে গিয়ে এবার দেখানো হচ্ছে বিচার দিবসের এক ভয়ঙ্কর মহাপ্রলয়ের দৃশ্য। এগুলো সবই শেষ দিনের তীব্রতা আর ভয়াবহতা বোঝানোর জন্য কিছু জীবন্ত, শিউরে ওঠার মতো বর্ণনা, যা থেকে বোঝা যায় সেই দিনটা কতটা ভয়ঙ্কর হবে। এরপর একটা প্রশ্ন তোলা হচ্ছে যা একেবারে রক্ত ঠান্ডা করে দেয়। এই প্রশ্নটা কিন্তু অস্বীকারীদের সরাসরি বাধ্য করছে সেই দিনের অনিবার্যতা নিয়ে গভীরভাবে ভাবতে। সেই মহাজাগতিক ভয়াবহতার চূড়া থেকে এবার আলোচনা তার শেষ মোড় নিচ্ছে। এবার ফোকাসটা আবার ফিরে আসছে বিশ্বাসীদের দিকে, তাদের জন্য এক করুণা আর সহানুভূতির বার্তা নিয়ে। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এখানে দেখানো হচ্ছে যে ঈশ্বর বিশ্বাসীদের চেষ্টা এবং তাদের এই কঠিন অনুশীলনের কষ্টটা সম্পর্কে পুরোপুরি অবগত। এই স্লাইডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা শুরুতে যে কঠোর নির্দেশটা দেওয়া হয়েছিল সেটাকে মিনসে সহজ হতে দেখছি। এটা আসলে ঐশ্বরিক করুণা আর তার গভীর উপলব্ধিরই প্রকাশ। নির্দেশনাটাকে অনেক নমনীয় করা হয়েছে। মানুষের বাস্তব জীবনের যে বিভিন্ন সংগ্রাম আর পরিস্থিতি, যেমন অসুস্থতা, ভ্রমণ বা সংগ্রাম, এই সব কিছুকে এখানে স্পষ্টভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে দেখুন, অধ্যায়টা শেষ হচ্ছে পুরো সম্প্রদায়ের জন্য কিছু পরিষ্কার আর কার্যকরী নির্দেশনা দিয়ে, যেমন নিয়মিত নামাজ পড়া, জাকাত দেওয়া আর আল্লাহকে উত্তম ঋণ দেওয়া, মানে ভালো কাজে দান করা, আর সবশেষে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
আর এটাই হলো চূড়ান্ত আশ্বাস। আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, সেটা আসলে একটা বিনিয়োগ, যার রিটার্ন নিশ্চিত এবং বহুগুণে বর্ধিত। তাহলে আমরা একটা শক্তিশালী যাত্রাপথ পার করে এলাম। এই যাত্রাটা শৃঙ্খলার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি তৈরি করে আর তারপর তাকে ঐশ্বরিক সহানুভূতি দিয়ে আরও কোমল ও বাস্তবসম্মত করে তোলে। সব শেষে আমাদের জন্য একটা প্রশ্ন থেকে যায়, কিভাবে কঠোর শৃঙ্খলা আর গভীর করুণার এই সমন্বয় এমন এক আধ্যাত্মিক শক্তি তৈরি করে যা একই সাথে দৃঢ় কিন্তু মানবিকও হয়।